নমস্কার এবং এই সেশনে আপনাকে স্বাগত জানাই। আমরা সবাই জানি একটি মোবাইল ফোন ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়ে নির্মিত একটি কমিউনিকেশন ডিভাইস। আজকের সেশনে আসুন দেখি কিভাবে একটি প্রদত্ত মোবাইল ফোনকে ডিসম্যান্টেল করা যায় এবং এর প্রধান সেকশন এবং অংশগুলি শনাক্ত করা যায়। ফোনের যে কোনো ফিজিক্যাল ইস্যুর রিফিক্সিং করার জন্য স্মার্টফোনগুলিকে শুধুমাত্র খুলে ফেলা উচিত, কারণ ভুলভাবে ব্যবহার করা অপ্রয়োজনীয় সমস্যার কারণ হতে পারে। বিষয় এই সেশনের শেষে আপনি জানতে পারবেন প্রদত্ত সেলফোন বা স্মার্টফোন ডিসম্যান্টেল করা, সেলফোন বা স্মার্টফোনের বিভিন্ন সেকশন এবং পার্টস চিহ্নিত করা এবং প্রদত্ত সেলফোন বা স্মার্টফোন রিঅ্যাসেম্বল করা। আসুন প্রথমে সেলফোন বা স্মার্টফোন ডিসমেন্টলিং এবং অ্যাসেম্বলিং করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং ইকুইপমেন্টের দিকে নজর দিই। আমাদের নিম্নলিখিতগুলো লাগবে: গ্লাভস একটি পেয়ার, মোবাইল ফোন একটি, স্ক্রুড্রাইভার একটি, টুইজার্স প্রয়োজন অনুসারে, স্পার্জার একটি, মোবাইল ফোন ওপেনার একটি, ফ্রেমের জন্য ইউনিভার্সাল লিকুইড একটি, এলসিডি স্ক্রিন সেপারেটর মেশিন একটি, গাম একটি, সিম ইজেক্টর একটি। আসুন এখন দেখা যাক একটা স্মার্টফোন বা সেলফোন কিভাবে ডিসম্যান্টেল করা যায়। স্টেপ 1, ফোন প্রিপেয়ার করা। প্রথমে ফোন সুইচ অফ করুন এবং যে কোনো পাওয়ার সোর্স ডিসকানেক্ট করুন। সমস্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং ক্লিনিংয়ের উপাদান জড়ো করুন। স্টেপ 2, সিম কার্ড ট্রে সরান। এখন ফোনের পাশে থাকা সিম কার্ড ট্রেটি চিহ্নিত করুন। ট্রের পাশের ছোট গর্তে সিম কার্ড ইজেক্টর টুলটি ঢোকান। ট্রে ইজেক্ট করতে আলতো করে প্রেসার দিন। ফোন থেকে সিম কার্ড ট্রে সরান। সেফটি টিপ: ট্রে বা ফোনের সিম কার্ড স্লটের ক্ষতি এড়াতে আস্তে আস্তে কাজ করুন। একবার সরানোর পরে ট্রের হারানো এড়াতে তাকে একটি সুরক্ষিত স্থানে আলাদা করে রাখুন। স্টেপ 3, ব্যাক কভার খুলে ফেলুন। ব্যাক কভারটি সহজে সরানোর জন্য সেপারেটর মেশিন ব্যবহার করে প্রথমে ব্যাক প্যানেলটিতে ধাক্কা দিন। এখন ফোন ঘোরান এবং ফোনের ব্যাক কভারটি সাবধানে খুলতে এবং সরাতে একটি উপযুক্ত টুল ব্যবহার করুন। এক কোণ থেকে শুরু করুন এবং কভারটি ঢিলে না হওয়া পর্যন্ত ফোনের প্যারামিটারের চারপাশে কাজ করুন। স্টেপ 4, মাদারবোর্ডের শিল্ড কভার সরান। মাদারবোর্ডের ওপরে শিল্ড কভার সিকিউরড করা স্ক্রু খুলে ফেলুন। এই সব স্ক্রুগুলো সরাতে সঠিক স্ক্রু ড্রাইভার ব্যবহার করুন। পরে রিঅ্যাসেম্বলিং করার জন্য সেগুলিকে নিরাপদ স্থানে রাখুন। স্টেপ 5, চার্জ কানেক্টিং বোর্ডের শিল্ড কভার সরান। চার্জ কানেক্টর বোর্ডের ওপরে শিল্ড কভার সিকিউর করা স্ক্রুগুলি চিহ্নিত করুন এবং খুলে ফেলুন। এখন শিল্ড কভার অপসারণ করতে স্পার্জার ব্যবহার করুন। সেফটি টিপ: খুব বেশি প্রেসার দেবেন না, কারণ নিচে ভঙ্গুর কম্পোনেন্ট থাকতে পারে। একবার সরিয়ে দেওয়ার পর শিল্ডটিকে সুরক্ষিতভাবে একটি জায়গায় রেখে দিন। স্টেপ 6, ব্যাটারি খুলে নিন। ব্যাটারি অপসারণ করতে প্রথমে ব্যাটারি কানেক্টর সরান। তারপর একটি স্পেশালাইজড লিকুইড সলিউশন প্রয়োগ করুন যাতে ব্যাটারিতে থাকা অ্যাডহেসিভ দ্রবীভূত হয়। স্পার্জার ব্যবহার করে অ্যাডহেসিভ আলগা হয়ে গেলে সাবধানে ব্যাটারিটি সরিয়ে ফেলুন। স্টেপ 7, মাদারবোর্ড সরিয়ে ফেলুন। মাদারবোর্ডের সাথে সিসি বোর্ডের সংযোগকারী স্ট্রিপগুলি চিহ্নিত করুন এবং সংযোগ বিচ্ছিন্ন করুন। এরপর মাদারবোর্ডে ডিসপ্লে স্ট্রিপ কানেক্টর চিহ্নিত করুন এবং সাবধানে এটি ডিসকানেক্ট করুন। এরপরে মাদারবোর্ডে অ্যান্টিনা কেবল কানেক্টর চিহ্নিত করুন এবং টুইজার ব্যবহার করে সাবধানে এটি ডিসকানেক্ট করুন। এবার মাদারবোর্ড থেকে ফিঙ্গার স্ট্রিপ সরিয়ে ফেলুন। সমস্ত কানেকশন বিচ্ছিন্ন করে ফোনের মধ্যে মাদারবোর্ডটিকে তার অবস্থান থেকে সাবধানে তুলুন। স্টেপ 8, চার্জ কানেক্টর বোর্ড সরান। প্রথমে রিঙ্গার সেট সরান। এরপরে সিসি বোর্ডের অ্যান্টিনা কেবল কানেক্টর চিহ্নিত করুন এবং সাবধানে এটি ডিসকানেক্ট করুন। এখন সিসি বোর্ডের সাথে সংযোগকারী যে কোনো রিবন কেবল বা স্ট্রিপ চিহ্নিত করুন এবং আলতো করে আলাদা করুন।
সব কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে ফোনের ভিতর সিসি বোর্ডটিকে এর স্লট থেকে সাবধানে তুলে নিন। স্টেপ 9, কম্পোনেন্টগুলো সরিয়ে নিন। এখন ফোন থেকে অ্যান্টিনা কেবলটি সরান, নিশ্চিত করুন যে এর উভয় প্রান্ত বিচ্ছিন্ন রয়েছে। ফোনের মধ্যে ভাইব্রেটর কম্পোনেন্ট চিহ্নিত করুন এবং একে এর স্লট থেকে সাবধানে সরিয়ে ফেলুন। স্টেপ 10, ডিসপ্লে অপসারণ করুন। এখন ফোন রোটেট করুন। তারপর ধাক্কা দেওয়ার পরে ডিসপ্লে সুরক্ষিত অ্যাডহেসিভ নরম করার জন্য একটি লিকুইড সলিউশন প্রয়োগ করুন। সাবধানে দেখুন এবং ফোনের চেসিস থেকে ডিসপ্লেটি সাবধানে তুলুন। এবার স্মার্টফোনের যন্ত্রাংশগুলি চিহ্নিত করা শুরু করা যাক। স্টেপ 1, ওয়ার্কশপ প্রস্তুত করুন। মোবাইল ফোনের ডিসমেন্টলড অংশগুলি সাজানোর জন্য একটি পরিষ্কার এবং সংগঠিত ওয়ার্কস্পেস সেট আপ করুন। স্টেপ 2, মাদারবোর্ড লোকেট করুন। ডিসমেন্টলড অংশগুলির মধ্যে মেইন সার্কিট বোর্ডটি খুঁজুন, যা মাদারবোর্ড নামেও পরিচিত। মাদারবোর্ড সাধারণত সবচেয়ে বড় কম্পোনেন্ট। স্টেপ 3, প্রসেসর চিপ খুঁজুন। মাদারবোর্ডে লাগানো ডিসকানেক্টেড প্রসেসর চিপ শনাক্ত করুন। এই চিপ ইনস্ট্রাকশনস কার্যকর করা এবং ক্যালকুলেশন সম্পাদনের জন্য দায়ী। স্টেপ 4, র্যাম চিপ স্পট করা। প্রসেসরের পরেই র্যাম চিপ থাকে। ডিভাইসটি পাওয়ার অন থাকাকালীন এই চিপটি অস্থায়ী ডেটা স্টোরেজ প্রদান করে। স্টেপ 5, প্রক্সিমিটি সেন্সর চিহ্নিত করুন। মাদারবোর্ডের ওপরের অংশে অবস্থিত প্রক্সিমিটি সেন্সরটি দেখুন। এই সেন্সর ফিজিক্যাল কানেক্ট ছাড়াই কাছাকাছি বস্তু চিহ্নিত করে। স্টেপ 6, পাওয়ার আইসি লোকেট করুন। পাওয়ার আইসি খুঁজুন, যা পাওয়ার ডিস্ট্রিবিউশন পরিচালনা করে এবং ডিভাইসের সঠিক কার্যকারিতা নিশ্চিত করে। স্টেপ 7, নেটওয়ার্ক সেকশন খুঁজুন। মাদারবোর্ডের নেটওয়ার্ক সেকশনটি চিহ্নিত করুন, যেটি সেলুলার কানেক্টিভিটি কম্পোনেন্টের জন্য দায়ী। স্টেপ 8, ফ্ল্যাশ লাইট স্পট করুন। মাদারবোর্ডে ফ্ল্যাশ লাইট কম্পোনেন্ট লোকেট করুন, যেটি ডিভাইসের ক্যামেরার জন্য আলো প্রদানের জন্য দায়ী। স্টেপ 9, ক্যামেরা অপসারণ। মাদারবোর্ড থেকে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা মডিউলগুলি সরান। এই মডিউল ইমেজ এবং ভিডিও ক্যাপচার করে। স্টেপ 10, সিম ট্রে খুঁজুন। মাদারবোর্ডে সিম ট্রে স্লটটি চিহ্নিত করুন, যেখানে সেলুলার কমিউনিকেশনের জন্য সিম কার্ড ঢোকানো হয়। স্টেপ 11, পাওয়ার এবং ভলিউম স্ট্রিপ লোকেট করুন। মাদারবোর্ডের প্রান্তের বরাবর পাওয়ার এবং ভলিউম স্ট্রিপ খুঁজুন। এই বাটনগুলি ডিভাইসের পাওয়ার এবং ভলিউম সেটিংস কন্ট্রোল করে। স্টেপ 12, চার্জ কানেক্টর বোর্ড চিহ্নিত করুন। চার্জ কানেক্টিং বোর্ডটি শনাক্ত করুন, সাধারণত ফোনের নিচে, যেখানে মাইক, ইউএসবি পোর্ট এবং হেডফোন জ্যাক থাকে। স্টেপ 13, ভাইব্রেটর স্পট করুন। অবশেষে চার্জ কানেক্টর বোর্ডের কাছে ভাইব্রেটর কম্পোনেন্ট চিহ্নিত করুন, যেটি নোটিফিকেশন এবং কলের জন্য ভাইব্রেশন অ্যালার্ট তৈরির জন্য দায়ী। আসুন এখন অ্যাসেম্বলিং পদ্ধতি দেখি। স্টেপ 1, ডিসপ্লে প্লেস করা। প্রথমে গাম ব্যবহার করে ফোনের মেইন বডিতে ডিসপ্লেটি সাবধানে রাখুন। নিশ্চিত করুন যে ডিসপ্লেটি সঠিকভাবে ওরিয়েন্টেড এবং ফোনের মেইন বডির প্রান্তের সাথে পুরোপুরি সারিবদ্ধ। সেফটি টিপ: স্ক্রিন বা নিচের কানেক্টরের ক্ষতি রোধ করতে ডিসপ্লেতে খুব বেশি চাপ না দেওয়ার বিষয়ে সতর্ক থাকবেন। স্টেপ 2, পাওয়ার এবং ভলিউম স্ট্রিপ সংযুক্ত করুন। এখন ফোনের ফ্রেমে তাদের নির্ধারিত স্লটে পাওয়ার অন বা অফ স্ট্রিপ এবং ভলিউম স্ট্রিপ সূক্ষ্মভাবে রাখুন।
স্টেপ 3, মাদারবোর্ডে ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সংযুক্ত করুন। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাগুলির জন্য মাদারবোর্ডে কানেক্টর চিহ্নিত করুন। প্রতিটি ক্যামেরাকে তার সংশ্লিষ্ট কানেক্টরের সাথে সাবধানে পুনরায় সংযোগ করুন। নিশ্চিত করুন যে সেগুলি সঠিকভাবে সারিবদ্ধ এবং নিরাপদে রাখা আছে। সেফটি টিপ: কানেক্টর বা ক্যামেরা মডিউলগুলির ক্ষতি এড়াতে খুব বেশি বল প্রয়োগ করবেন না। স্টেপ 4, মাদারবোর্ড ফিক্স করুন। ফোনের ফ্রেমের মধ্যে মাদারবোর্ডটিকে আস্তে আস্তে সুরক্ষিত করুন। এখন মাদারবোর্ডের সাথে ডিসপ্লে স্ট্রিপ সংযুক্ত করুন। স্টেপ 5, ভাইব্রেটর সংযুক্ত করুন। সিসি বোর্ডে ভাইব্রেটরটি আটকে দিন। এটি সঠিকভাবে সারিবদ্ধ এবং দৃঢ়ভাবে জায়গায় আছে কিনা তা নিশ্চিত করুন। স্টেপ 6, সিসি বোর্ড প্লেস করুন। সিসি বোর্ডটি যথাস্থানে রাখুন এবং মাদারবোর্ডের সাথে নিরাপদে এর কেবল সংযুক্ত করুন। স্টেপ 7, স্ট্রিপ অ্যাটাচ করুন। এখন মাদারবোর্ডের সাথে ফিঙ্গার স্ট্রিপ সেন্সর সংযুক্ত করুন এবং অ্যান্টিনা কেবলটিও রাখুন। স্টেপ 8, ব্যাটারি এবং কানেক্টর ফিক্স করুন। ব্যাটারিটিকে তার কম্পার্টমেন্টে স্লাইড করুন এবং দৃঢ়ভাবে ব্যাটারি কানেক্টরটিকে মাদারবোর্ডের সাথে কানেক্ট করুন। এখন রিঙ্গার সেটটি তার নির্ধারিত স্লটে রাখুন। স্টেপ 10, শিল্ড কভারটি পজিশন করুন। এখন সঠিক প্রান্তিককরণ নিশ্চিত করে সিসি বোর্ড এবং মাদারবোর্ডের ওপরে শিল্ড কভারটি আলত করে রাখুন। স্টেপ 11, স্ক্রু সহ অ্যাসেম্বলি সিকিউর করুন। একবার সবকিছু সুরক্ষিতভাবে প্লেস করা হয়ে গেলে কম্পোনেন্টগুলোকে একসাথে সুরক্ষিত করতে সাবধানে সমস্ত স্ক্রু সিকিউর এবং টাইট করুন। স্টেপ 12, ব্যাক কভার প্লেস করুন। ব্যাক কভার প্লেস করার জন্য প্রথমে কভারে গ্লু লাগান। এখন সাবধানে ফোনের ফ্রেমে ব্যাক কভার রাখুন। স্টেপ 13, সিম কার্ড ট্রে ইনস্টল করুন। সবশেষে সিম কার্ড ট্রেটি তার নির্ধারিত স্লটে ঢোকান। নিশ্চিত করুন এটির মসৃণ এবং নিরাপদে স্লাইড করা। এটি আমাদের এই সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখেছি প্রদত্ত সেলফোন বা স্মার্টফোন ডিসম্যান্টেল করা, সেলফোন বা স্মার্টফোনের বিভিন্ন সেকশন এবং পার্টস চিহ্নিত করা এবং প্রদত্ত সেলফোন বা স্মার্টফোন রিসেম্বল করা। দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে পরের সেশনে আমাদের দেখা হবে।